সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী ব্যাংক বিজনেস টক। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর আহসান মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং সঙ্গে আছেন জনাব শাকিল চৌধুরী, ব্যবসায়ী উদ্যোক্তা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা আজকে আমাদের বিষয় নির্বাচন করেছি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সাফল্য এবং এর বাণিজ্যিক সম্ভাবনা এবং সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি। তো আমি শুরুতেই এই বিষয় নিয়ে ডক্টর আহসান মনসুরের সঙ্গে কথা বলতে চাই। তো এই যে আইপিএল এর যে বড় সম্ভাবনাময় একটি ক্ষেত্র আমরা দেখেছি, যে ভারতীয় অর্থনীতিতে অনেক বড় একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, এবং এটি যখন শুরু হয় তখন আমরা টাইমস অফ ইন্ডিয়াতে বেশ কিছু প্রতিবেদন দেখেছিলাম, এবং অর্থনীতিবিদরা বলেছিলেন যে এটির যে একটি নতুন ধাক্কা, নতুন যে একটি চ্যালেঞ্জ, সেটি ভারতের অর্থনীতি কতটা নিতে পারবে। এবং তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে যখন নতুন কনসেপ্টে ক্রিকেট খেলা হলো, এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অনুকরণে বাংলাদেশে বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এবং সেটিও কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের অর্থনীতি নতুন একটি অবস্থান তৈরি করেছে। তো সামগ্রিক বিষয়টি আপনার কাছে কি মনে হয়? যে জাতির সেলফ কনফিডেন্স আছে সেই জাতি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে উন্নতি করতে বাধ্য। আরেকটা জিনিস আমি যেটা এই প্রসঙ্গে বলিনি, সেটা হচ্ছে যে বিপিএল এর যে খেলাটা হয়ে গেল, সেটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব জিনিস। কিন্তু কোনোদিনও আমরা চিন্তা করি নাই যে আমাদের এতগুলো টিমের মধ্যে এতগুলো বিদেশি প্লেয়ার আমাদের লোকাল ছেলেদের সাথে মিশে তারা টিম হিসাবে খেলবে। এবং এই যে এক্সপোজারটা হলো আমাদের লোকাল ছেলেদেরকে, তাদের যে এই সান্নিধ্যটা এবং এক্সপিরিয়েন্স শেয়ারিংটা হলো, কনফিডেন্স বিল্ডিংটা হলো, এটা কিন্তু একটা বড় রোল প্লে করবে আমাদের ক্রিকেটের অগ্রযাত্রাতেও। এবং ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে বর্তমান দুনিয়াতে, ক্রিকেট না, যে কোনো স্পোর্টসকে টিকিয়ে রাখতে হলে পয়সার দরকার। এবং বিপিএল দেখালো যে আমাদের যে কর্পোরেট গোষ্ঠী আছে তারাও দে ক্যান কাম আপ উইথ দ্য মানি, রিসোর্সেস টু প্রমোট এ চ্যাম্পিয়নশিপ লিগ ইন বাংলাদেশ উইথ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, উইথ ওয়ার্ল্ড রেপুটেড প্লেয়ার্স। এবং ইট ইজ আইপিএল এর মতো অতখানি বড় হতে পারবে না, ইন্ডিয়া ইজ এ বিগ ইকোনমি, কিন্তু এটা একটা সেকেন্ড বেস্ট হয়ে গেছে অলরেডি। এটা একটা বিরাট সাফল্য। যেমন টাইমস অফ ইন্ডিয়া বলছে যে বাংলাদেশ যদি এই ধারাবাহিকতা কাজেতে লাগাতে পারে এবং অর্থনীতির যেটি নতুন আলোর সঞ্চারিত হয়েছে, এবং বাংলাদেশের অর্থনীতি বিশ্ব বাজারে যে মন্দা একটা পরিস্থিতি চলছে সেটাকে কাটিয়ে এমনিতেই তারা যে জার্নিটা করছে, সেখানে যদি নতুন নতুন সেক্টর হিসেবে এই ধরনের ক্রিকেট আসে, এই ধরনের সাফল্যতা আসে, তাহলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু তারা খুব দ্রুত পৌঁছতে পারবে। আপনি কি মনে করেন যে টাইমস অফ ইন্ডিয়ার এই মন্তব্য মানে? আমি সম্পূর্ণভাবে একমত। আমি মনে করি যে বাংলাদেশের ব্র্যান্ডিং দরকার, এবং বাংলাদেশের ব্র্যান্ডিং মানে পরিচিতি দুনিয়াতে ক্রিকেটের মাধ্যমে কিন্তু হতে পারে। আহসান মনসুর, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শাকিল চৌধুরীর কাছে যেতে চাই। ব্র্যান্ডিং এর কথা তিনি বলছেন, এবং আপনারা যখন সফল উদ্যোক্তা হিসেবে আপনারা যখন উদ্যোগ নিচ্ছেন, এবং এই কর্পোরেট কালচারে আপনারা এসে এই ছেলেগুলোদেরকে কিন্তু দায়িত্ব আপনারা নিচ্ছেন, তো যে বিষয়টি দাঁড়ায় যে এই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে বেশ কিছু প্রতিবন্ধকতা কিন্তু আমরা সবসময় শুনি, এবং দায়িত্বশীলতারও কিছু অভাবও আমরা দেখি। আপনি কি মনে করেন যে আরো দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে আসা উচিত আপনাদের? আপনাকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ এই কারণে যে আজকে অর্থনীতির সাথে এই ক্রিকেটকে যে সম্পৃক্ত করে আপনি যে বিষয়টা নিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে এই কারণে যে আমরা যখন আন্তর্জাতিক বিশ্বে আপনাকে নিজেকে অবস্থান তৈরি করতে হলে প্রথমে আপনি কে, এটার পরিচিতিটা সবার আগে দরকার হয়। আমার পরিচিতি কি বন্যা খরা দুর্ভিক্ষের দেশ, নাকি আমার পরিচিতি ক্রিকেটিং নেশন, অথবা এক্সপোর্টিং কান্ট্রি, অথবা আরএমজিতে সফলতা, অথবা মাইক্রো ক্রেডিটে আমাদের সফলতা, অথবা সমুদ্র জয়ে আমাদের আইনি লড়াইয়ে আমাদের সক্ষমতা। এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রথম পরিচয় করে ইন্ট্রোডাকশন। এই যে লেটার অফ ইন্ট্রোডাকশন দিয়ে কোথাও যাওয়া, আমরা কিন্তু এই যে ব্র্যান্ডিং, ইন্ডিভিজুয়াল কর্পোরেট ব্র্যান্ডিং গুলো আমাদের তেমন হয়নি, যে কারণে আমরা চেয়েছি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংটা হোক, এবং একটা পজিটিভ অ্যাপ্রোচই হোক। আমাদের রাজনীতির এই যে ডামাডোল নানান রকম আছে, এগুলো নিয়ে মিডিয়ার কারণে হোক, স্থানীয় মিডিয়া হোক আর আন্তর্জাতিক মিডিয়ার কারণে হোক, আমরা খুব ভালো মাইলেজ পাই না। আমাদের অর্থনীতির ক্ষেত্রেও যখন যে সংকটগুলো হয়, আমার মনে আছে 96-এ আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম ইউরোপিয়ান একজন আমাকে প্রশ্ন করলেন যে তোমার দেশে তো খালি হরতাল ধর্মঘট মারামারি হয়। আমার শুধু মতিঝিলে হয়।
তো অবাক হয়ে গেছে, ও শুধু মতিঝিল, আমরা গোটা দেশ কিন্তু প্রোডাক্টিভিটির মধ্যে আছে, আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য, সক্ষমতা অর্জনের জন্য। আর তুমি এই খালি মতিঝিলের ওই টায়ার পুরানোর ছবি দেখেছো, তোমার এখানে আইআর এর বোমার কারণে তোমার পুরো সাবওয়ে কলাপস করে, আমার এখানে কিন্তু সেটা করে না, একটু একটু করে ঠিক আছে, বাট ওটা থেকে আমাদেরকে বের হতে হবে। ক্রিকেটের যে কথাটা এনেছেন, ক্রিকেটের একটা আসান ভাই একটা ভালো কথা বলেছেন, ক্রিকেটের কারণে আমাদের একটা পজিটিভ ইমেজ হবে, আমাকে প্রথমে চিনবে আমি কে, এটাই কিন্তু আমার ইন্ট্রোডাকশন। তারপরে আমার যদি পজিটিভ অ্যাপ্রোচে ভালো খেলতে পারি, আমি যদি ভালো ইমপ্রেশন তৈরি করতে পারি, ক্রিকেট কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে মোস্টলি রাউন্ড দি ইয়ার খেলাটা হয়, যে কারণে কোনো না কোনো অংশে আপনি যখন খেলাগুলো হয় তখন ইন্ডেক্স গুলো যায়, তখন বাংলাদেশটাও কিন্তু যাবে। এবং ভালো নেশন হিসেবে যেমন সাকিব আল হাসান বেশ কিছুদিন কিন্তু সে এক নম্বরে ছিল, বোধহয় এখনো 1 নম্বরে আছে কিনা, যাই হোক এটা থাকার কারণে কিন্তু সাকিবের পাশে কিন্তু বাংলাদেশের নামটা গেছে। এই যে ক্রিকেটে যে কালকে আমরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়েছি, এর আগে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, তার মানেটা কি? এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিকেটিং নেশনকে বাংলাদেশের, তার মানে নিউ এমার্জিং নেশন ইন দি